সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ঘটে যাওয়া আপডেট সংবাদ। মধ্যপ্রাচ্য ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে জানালো ইরান। আরো জানিয়ে দিব তাইওয়ানের চারপাশে ঘিরে রেখেছে চীনের ৫৫টি যুদ্ধ বিমান। গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরে এবার যুদ্ধবিরতির আহ্বান জানালো ম্যাক্রন। সাইবার মামলা জামিন পেলেন ইমরান খান। আরো জানিয়ে দিব আরো জাহাজ কোম্পানি লোহিত সাগরে চলাচল বন্ধ করলো। হাজারো গাজা সেবীকে ক্ষমা করে দিয়েছে বাইডেন। আরো থাকছে ইসরায়েলি সেনা জামায়াতে ইসলামী জিহাদে হামলা, ড্রোন ধ্বংস এবং সর্বশেষে জানিয়ে দেব আরেকটা আল-আকসা তুফানে ৪৮ ঘন্টায় ইসরায়েল ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্য ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে জানালো ইরান। অবরুদ্ধ গাজার উপর ইসরায়েলের পাশবিক গণহত্যা বন্ধ করার জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। বুধবার একদিনের দোহা সফরে গিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও হামাসের পলিটব্যুরো প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার পর এই সংবাদ সম্মেলনে কথা বলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কূটনৈতিক তৎপরতা দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে অগ্রসর হচ্ছে। গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি অবসান অথবা অন্তত ফিলিস্তিন জনগণের দুর্দশা লাঘবের লক্ষ্যেই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক তৎপরতা জোরদার করা হচ্ছে। তিনি আরো বলেছেন, গাজা বিরোধী যুদ্ধে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা নতুন বছর শুরু হওয়ার আগেই ফিলিস্তিনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তবে আমির আবদুল্লাহিয়ান এই কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজার সংঘাতের স্থায়ী অবসান চান না। তারা বরং কিছু বিরতি দিয়ে ইসরায়েলের জিম্মিদের ছাড়িয়ে নিয়ে আবার হামলা শুরু করতে চায়। আমেরিকা ফিলিস্তিন বিরোধী পক্ষগুলো যদি বিষয়টি আন্তরিক হয় তাহলে তাদের উচিত হবে সামরিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর সে বিরতিকে কিভাবে স্থায়ী রূপ দেওয়া যায় তা চেষ্টা করা। গাজার উপর থেকে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এবার তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে রেখেছে ৫৫টি যুদ্ধ বিমান। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সামরিক মহড়া চালিয়েছে। তাইওয়ানের চারপাশে একদিনে চীনের ৫৫টি যুদ্ধবিমান দেখা গেছে। শ্বাসরুদ্ধ অবস্থায় দ্বীপটিকে ঘিরে রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ তথ্য জানিয়ে চীনকে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে। গত রোববার সকাল থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘন্টায় তাইওয়ানের চারপাশে চীনের ১০৩টি যুদ্ধবিমান উড়ে যাওয়ার পর নতুন করে আর অনেকগুলো যুদ্ধবিমান শনাক্ত হয়। গতকাল মন্ত্রণালয় জানায়, এমনকি সোমবার থেকে আজ সকাল পর্যন্ত তাইওয়ানকে ঘিরে ৫৫টি যুদ্ধবিমান উড়ে গেছে। পাশাপাশি ৬০টি যুদ্ধজাহাজ দেখা গেছে। তাইওয়ান নিজের স্বাধীন দেশ হিসেবে দাবি করে এই ভূখণ্ডে সবকিছু থাকার পর জাতিসংঘের স্বীকৃতি, আর চীন এই এলাকাকে নিজের অংশ মনে করে। চীনে কেন্দ্রীয় সরকারের ভাষ্য প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে এই ভূখণ্ড মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে। তাই তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, চীনে এই উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তার অবনতি ঘটানোর পাশাপাশি উত্তেজনা বাড়াবে। এদিকে ৫৫টি যুদ্ধবিমানের অর্ধেককে তাইওয়ান প্রণালীর ঘিরে রেখেছে চীন, সূত্র ইন্ডিয়া টুডে। এবার গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর এবার যুদ্ধবিরতিতে আহ্বান জানালেন ম্যাক্রন। আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকায় হামলা চালিয়ে ফিলিস্তিনদের হত্যা অব্যাহত রেখেছে, তখন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন গাজার অবকাঠামো ধ্বংস এবং বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াই মানে গাজা ধ্বংস এবং বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলা নয়, সেদিকে ইঙ্গিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে এ ধরনের হামলা বন্ধ করতে বলেন। কারণ কোন হামলা সমানুপাতিক হতে পারে না যার মাধ্যমে এই এলাকার প্রত্যেকের জীবন নষ্ট হয়। ম্যাক্রন বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও গাজার একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এসব বক্তব্য এমন সময় এসেছে যখন তিনি তার অন্যান্য
ইউরোপীয় মিত্র গাজার বাসিন্দাদের উপর ইহুদিবাদী ইসরায়েলে হামলা শুরু করার পর থেকে এটিকে তেল আবিবের সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বলে মনে করেছেন। সাইপার মামলায় জামিন পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আলোচিত সাইপার মামলার জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের দলের প্রধান ইমরান খান। জামিন পেয়েছেন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তার পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করা শাহ মেহমুদ কুরেশি। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন মামলার বিচার নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে শুক্রবার তাদের জামিন দেওয়া হয়, খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে জানানো হয়, জামিন পেয়ে ইমরান খানকে মুক্তি দেওয়া হবে কিনা তাৎক্ষণিকভাবে তা এখনো স্পষ্ট নয়, কারণ অন্য কয়েকটি মামলায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। তার আইনজীবী সালমান সাবদারও এ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। এই দুই শীর্ষ নেতাকে 10 লাখ রুপি জামানত জমা দেওয়ার শর্তে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার পিটিআই পিটিশনের শুনানির পর বিচারপতি সরদার তারিক মাহসুদের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ যুগান্তকারী রায় দেয়। বেঞ্চের অন্য 2 সদস্য হলেন বিচারপতি আতহার মিনারুল্লাহ এবং মনসুর আলী শাহ। আরো জাহাজ কোম্পানি লোহিত সাগরে জাহাজ পরিচালনা বন্ধ ঘোষণা। বিশ্বের আরো কয়েকটি জাহাজ কোম্পানি লোহিত সাগর রুটে জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজ ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালানোর ঘোষণা দেয় এবং সেখানে কয়েকটি জাহাজ আটক করার পর জাহাজ কোম্পানিগুলো এই পদক্ষেপ নিতে শুরু করেছেন। গতকাল নরওয়ে জাহাজ পরিচালনা কোম্পানি ক্যারিয়ার্স লোহিত সাগরে তাদের জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এই কোম্পানিটি শুধুমাত্র গাড়ি পরিবহন করে। কোম্পানিটি জানিয়েছে লোহিত সাগরের রুটে তাদের জাহাজ পরিচালনায় বাধা দেওয়া হচ্ছে। এর আগে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সুইডেন, সুইজারল্যান্ড, চীন জাহাজ কোম্পানি লোহিত সাগর জাহাজ পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ইয়েমেনের সামরিক বাহিনী হামলা থেকে পণ্যবাহী জাহাজগুলো নিরাপত্তা দেওয়ার কথা বলে এহেড উপসাগর লোহিত সাগর মার্কিন নেতৃত্বাধীন কয়েকটি দেশ একটি টাস্ক ফোর্স গঠন করেছে, কিন্তু বিশ্ব জাহাজ পরিচালনা কোম্পানিগুলো এই টাস্ক ফোর্সের উপর পুরোপুরি আস্থা রাখতে পারেনি, যার কারণে তারা লোহিত সাগর রুটে জাহাজ চলাচল পরিচালনা স্থগিত করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। হাজারো গাজা সেবীকে ক্ষমা করে দিচ্ছে বাইডেন। কয়েক হাজার গাজা সেবী এই বিষয়ে মামলা অভিযুক্তকে ক্ষমা করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাজা খাইছেন এমন 11 জন সহ বিপুল সংখ্যক মানুষকে নির্বাহী আদেশে বাইডেন ক্ষমা করতে যাচ্ছেন বলে শুক্রবার হোয়াইট হাউস জানায়, খবর এএফপির। ওই 11 জন সম্পর্কে হোয়াইট হাউস বলেছে তারা মাদক সংক্রান্ত অপরাধের সাথে সাজা ভোগ করছেন, তবে তাদের অপরাধ সহিংসতামূলক নয়। ক্ষমা প্রদানের এই সিদ্ধান্ত বাস্তবায়ন নিরিখে ন্যায় বিচার প্রতিশ্রুতি বাস্তবায়ন সহায়তা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাজার ব্যবহৃত সেবন নিয়ে যে অপরাধের চিত্র দেখা যাচ্ছে এটি বেকারত্ব অবসান এবং শিক্ষা খাতের সুযোগ সুবিধা পেতে যথার্থই বাধা দিয়ে আসছে। বাইডেন বলেন, গাজা নিয়ে আমাদের ব্যর্থ পরিকল্পনার কারণে বহুদিন হুমকির মুখে পড়েছিলাম। ইসরায়েলি সেনা জামায়াত ইসলামী জিহাদের হামলা ড্রোন ধ্বংস। ফিলিস্তিনে ইসলামী জিহাদ আন্দোলন আল কুদস ব্রিগেডের গাজা ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে। গাজা উপত্যকার মধ্য অঞ্চলে আকাশে এটিকে ভূপাতিত করা হয় বলে মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে। এছাড়া আল কুদস ব্রিগেড আজ গাজা সিটির উত্তরে ইসরায়েলি বাহিনীর একটি জমায়েতে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। সেখানে ইসরায়েলি ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল। ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে ইসরায়েল সেনা। এই কারণে আজকের রকেট হামলায় সেখানে বহু ইসরায়েলি সেনা হতাহত এবং তাদের বহু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এদিকে আজ হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাদস ব্রিগেড মুখপাত্র আবু উবাইদা গতকাল বলেছেন, গাজা যুদ্ধের শুরু থেকে গতকাল পর্যন্ত তাদের আঘাতে ইসরায়েলের 720টি সামরিক যান পুরোপুরি ধ্বংস, আংশিক ধ্বংস হয়েছে। এর মধ্যে বহু ট্যাঙ্ক রয়েছে। তিনি আরো জানিয়েছেন, গত এক সপ্তাহে ফিলিস্তিন স্নাইপারেরা ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে 15টি অভিযান পরিচালনা করেছে। এতে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। আবু উবাইদা স্পষ্ট করে বলেছেন, শত্রু ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করছে, কারণ তারা ফিলিস্তিনি জাতি সম্পর্কে একেবারে অজ্ঞ। তারা ফিলিস্তিনি সভ্যতা সম্পর্কে কিছুই জানে না। তারা যদি সত্যি তাদের বন্দীদের জীবন পেতে চায় তাহলে অবশ্যই যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, আর এভাবেই
কোনো পথ খোলা নেই। সূত্র পাস টুডে। আর একটা আল-আকসা তুফানে ৪৮ ঘন্টায় ইসরায়েল ধ্বংস। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, গত ৭ই অক্টোবর হামাসের আল-আকসা তুফান দেখিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ। গতকাল ইরানের কাজভিন শহরে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিসের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, গাজা থেকে তেল আবিবের দূরত্ব ৭০ কিলোমিটার, উত্তরে ফিলিস্তিন, দক্ষিণ লেবানন থেকে তেল আবিবের দূরত্ব ১২০ কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। এই ভুয়া ইসরায়েল সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। ৩ দিক থেকে আক্রমণ করলে ৪৮ ঘন্টার মধ্যেই ইসরায়েল নিঃশেষ হয়ে যাবে। আইআরজিসি প্রধান বলেছেন, যদি আল-আকসা তুফানের মতো ফিলিস্তিনরা আরেকটি অভিযান চালায় তাহলে ৪৮ ঘন্টার মধ্যে ইহুদিবাদী ইসরায়েল বিশ্বে থেকে মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। জেনারেল সালামি বলেছেন, খুব কম লোকই ভাবে যে ইসরায়েলের সেনা অবৈধ সরকার পতনের এতটা কাছাকাছি। কিন্তু অপারেশন আল-আকসা এই সত্যটি দেখিয়ে দিয়েছে, ইসরায়েল রেজিমের পতন তাদের কল্পনার চেয়ে অনেক অনেক বেশি কাছাকাছি এবং সহজ। এদিকে জেনারেল সালামি ৭ই অক্টোবর অভিযানের পর কোনো ইসরায়েল রাতে এই ভয়ে ঠিকমতো ঘুমাতে পারছে না সে কথা জানিয়ে দিয়েছেন। ইসরায়েল সেনারা তাদের রাজ্য থেকে প্রায় ৫ লক্ষ অধিবাসীকে তাড়িয়ে দিয়েছেন এবং অন্যথা আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিয়েছেন। এই ভয় তাদের নিত্য সঙ্গীতে পরিণত হয়েছে। তারা একটি বিষাদময় পরিস্থিতির মধ্যে বসবাস